নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখো এখানে কতগুলো পটল কেটে নিয়েছি। পটলগুলো আমি চোকলা ছাড়িয়ে নিয়েছি। মশলাপাতি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ও কেটে নিয়েছি। তো দেখো এখানে অনেক কিছু কেটে নেওয়ার পরে তারপর যেটা দিয়ে করব মেন উপকরণ, এই যে নারকেলটা। এই নারকেলটা ছাড়াতে কে কে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি পারি অবশ্যই নারকেল ছাড়াতে। আর কষ্ট হলেও কষ্টের ফল কিন্তু মানে ভালোই হয়। কষ্ট করে নারকেলটা ছাড়িয়ে নিয়েছিলাম। অনেকক্ষণ সময় লেগেছিল, ক্যামেরাটা ধরে আবার নারকেল ছাড়ানো খুব সমস্যাই হচ্ছিল। তো আমিই ছাড়াই, আমার কিছু খেতে ইচ্ছে করলে বা নারকেল দিয়ে কিছু বানাতে হলে আমি ছাড়িয়ে নিই নারকেলটা। তো নারকেলটা অনেক দিন ধরে ঘরে ছিল, কি করব করে কিছু করা হচ্ছিল না। তা এই পটল দিয়ে খুব অনেক দিন ধরে খেতে ইচ্ছে হচ্ছে। আসলে ছেলে মেয়ে এসব খেতে চায় না, তো এই কারণে এইসব বানাই না। তো আজ মনে চাইলো যে একটু পটল দিয়ে রান্না করি। আমি তো খুব ভালো খাই, তাই হচ্ছে নারকেলটা দেখো এদিকে ছাড়িয়ে নিলাম। আর এই যে রান্নাটা করেছিলাম না, আমার মেয়েরা খুব ভালো খেয়েছিল। আগে কখনো মানে এরকম করে রান্না করলে খেত না, দেখেই ওদের মনে হচ্ছে ও খাবে না করতো। কিন্তু জানি না এবার কেন খেলো। এবার ওদের এত ভালো লেগেছে, তো বলেছে যে আবার রান্না করো। যাই হোক, দেখো এখানে নারকেলটা ছাড়িয়ে নিলাম। অনেকটা কিন্তু সময় লাগলো আমার নারকেলটা ছাড়াতে। তারপরে নারকেল ছাড়িয়ে সব মশলাপাতিতে এদিকে আমি বেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন ওটাকে আমি বেটে নিয়েছি। আর এখানে দেখো পটলগুলো ভালো করে ভেজে নিলাম। আর পটলের গায়ে না আমি একটু চিড়ে দিয়েছি, এটা না দেখাতে মনে নেই। তারপর দেখো ওই তেলে, পটলের তেলে একটু জিরা, গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা একটু ভেঙে ছাড়িয়ে দিলাম তেলের উপরে, একটু ভাজা করে নেবো। সাথে টমেটোটাও দিয়ে দিলাম, একটু অল্প নাড়াচাড়া করে তারপরে আদা, পেঁয়াজ, রসুন বাটাটা আমি দিয়ে দেবো। বেশ ভালো করে দিয়ে একটু ভেজে নেব। দেখো সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো সঙ্গে একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম অল্প কয়েকটা। তারপর দেখো এই মশলাটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। আর একটা বাটিতে আমি দেখো হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ আর জিরা বাটা সব একসাথে জল দিয়ে গুলে নিয়েছি। গুলে এগুলো দিয়ে দিলাম, অল্প করে দিলাম। ঠিক আছে, এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো দেখো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিলাম। আর রান্নাটা হাত থেকে পড়ে গেল। তারপরে দেখো মশলাটা তেল ছেড়ে এসছে মশলার গায়ে থেকে। এইবার আমি হচ্ছে নারকেলটাকে বেটে রেখেছিলাম, সেই নারকেলের যে দুধটা বেরিয়েছে সেটা দিয়ে দিলাম। আর এখানে না আমি নারকেলের যে ছবড়াটা হয় সেটা দেবো না, নারকেলের বেটে রসটা চিপে নিয়ে সেই রসটাকে দিয়েছি, যা নারকেলের দুধটা হয়। তো এইভাবে দিয়ে আমি অনেকক্ষণ ফুটিয়ে নেবো। এবার পটলগুলো দিয়ে দেবো। তো পটলগুলো একটু সিদ্ধ হয়ে যাবে, তারপরে এবার ঢাকা দিয়ে দেবো। পটলটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। অর্ধেক তো ভেজে নিয়েছি, সিদ্ধ হয়ে আছে, আর একটু সিদ্ধ করে নেব। আর এই ঝোলটাকে ফুটে উঠবে, তারপরে আমি নামিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের পটলটা রান্না ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এই দেখো জলটা শুকিয়ে এসেছে, তো আমি আরেকটু শুকিয়ে নেব। দেখো এবার কি সুন্দর কালারটা এসেছে বলো তো, আর দেখেই তো খেতে ইচ্ছে করছে। সত্যি দারুণ টেস্ট হয়েছে। তোমরা এইভাবে যদি রান্না করো কখনো, তো কমেন্ট করে জানিও। তো আমার তো খুব ভালো লাগে এই পটল দিয়ে এইভাবে রান্না করলে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো দেখো এই কড়াইতেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপর দেখো আমি নামিয়ে নিয়ে একটু সার্ভ করে দিলাম। তো সত্যি খুব টেস্ট হয়েছে। আর আমি খুব বেশি পটল রান্না করছিলাম না, অল্প কয়েকটাই রান্না করেছিলাম। তো এত ভালো হবে ভাবতে পারিনি। যাই হোক, দেখো আমার রেডি পটলের তরকারি। তোমরা চলে আসো কে কে খাবে। তারপরে সাথে রান্না করেছিলাম ডাল আর নারকেলের বড়া আর এই পটলের তরকারি। তো দুপুরবেলাটা তো জমে গেছে, খাবারটা দারুণ হয়েছিল। তোমরাও একবার ট্রাই করো, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে পটল রান্নাটা। তো দেখো আমি দুপুরের জন্য খাবারটাকে বেড়ে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু। বাই বাই, ভালো থাকো, সুস্থ থেকো সবাই।